জিহ্বার সামনে উচ্চারণ হয় তারপরে দাঁত দেখানো যাবে না টেনে জিহ্বা বাইর করাও যাবে কিন্তু আপনাকে অভিনয় করে দেখাতে হবে এই ক্ষেত্রে যে পশ্চিম হরফের উচ্চারণ হয় বামাটা সামনে আনুন বামাটা সবাই এটা জিহ্বা এটা সোজা করতে হবে এত উপরে উঠানোর দরকার নেই আমি দেখি সবাইকে আমি দেখি আপনার হাতটা একটু আনেন হ্যাঁ মাথা বরাবর একটু আনেন এটা জিহ্বা কি জিহ্বা এটা কি জিহ্বা তিনটা অবস্থা প্রথম এই ভাই আমি আপনাদের হাতের তালু দেখি আমার হাতের তালু আপনারা দেখেন তো প্রথম এইভাবে দ্বিতীয় হবে এইভাবে এই দা দিয়ে কুটানা না দা এই তৃতীয় হবে এইভাবে সিনা বরাবর হাতটা নেন এই কেমন তিনটা অবস্থানে 10টা হর মানে 10টা স্থান থেকে হল বলি উচ্চারণ হয় 18 এটা জিহ্বার গোড়া দেখেন আবার দেখেন এটা কি জিহ্বার গোড়া 1 ইঞ্চি উপরে জিহ্বার গোড়া থেকে একটু আগে বাড়াইয়া জিহ্বার গোড়া থেকে একটু আগে বাড়াইয়া জিহ্বার মধ্যখান আমরা লাগে আমার মতো অভিনয় করে দেখেন জিহ্বার মধ্যখান এইগুলো জিহ্বার গোড়া থেকে একটু আগে বাড়াইয়া জিহ্বার মধ্যখান এবার ধরো এটা জিহ্বার গোড়ার কিনারা জিহ্বার গোড়ার কিনারা উপরে টানলেন এখান থেকে জিহ্বার আগার কিনারা এবার ধরেন এইভাবে এটা জিহ্বার আগার পিঠ জিহ্বার আগার পিঠ এই দুটো আঙ্গুল দ্বারা করা ডান হাতে দুটো আঙ্গুল বাম হাতে শিখতে হবে দুটো আঙ্গুল মানে দুটো দাঁত দুটো আঙ্গুল কি দুটো দাঁত এই দাঁতের গোড়া থাকবে দাঁতের আগা থাকবে জিহ্বার আগা ঠিক থাকবে জিহ্বার আগা যখন আঙ্গুলের গোড়া যাবে মনে করুন দাঁতের গোড়া উপরে দুই দাঁতের গোড়া সামনের উপরে দুই দাঁতের গোড়া আর উপরে যান আঙ্গুলের মাথা গেলে জিহ্বাটা আগাটা হ্যাঁ দাঁতের আগা নিচে দুই দাঁতের আগা উপরে দুই দাঁতের আগা এবার 10টা 1 2 3 4 5 6 7 8 এখানে দুইটা 9 এই 10 অরুণ ব্যবসায়ী 18টি অরুণ ব্যবসায়ী 18টি গোড়ার কিনারা জিহ্বার গোড়ার কিনারা আর জিহ্বার আগার কিনারা নিচের দিকে গোড়ার কিনারা উপর দিকে আগার কিনারা তো দিলাম এবার ধরে নেবে আগাতে নুন র এবার আগাতে নুন এবার আগার থেকে র নুন র এবার দুটো আঙ্গুল দাঁড়ান দুটো তা কথা বলার সাথে জিহ্বা নড়ে দাঁত কিন্তু নড়ে দাঁত দাঁতের জায়গায় থাকে এই জন্য আমি অভিনয় করে দেখাচ্ছি জিহ্বা নড়তেছে কেমন জিহ্বার আগা সামনের উপরে দুইটাতে
নিচে 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 صاد سين ঝা صاد سين ঝা আর সামনে নিচে দিতে রাখা এবারে জ জাল সা জ এবার আর সামনে উপরে দিতে রাখা জ জাল সা জ জাল সা আবাসি আরু বেওয়াসতি আকারাতে ওয়ারুফে ওয়াসি আকারতি মুখের খালি জায়গা হইতে ভজন হারা করা যায় মুখের খালি জায়গা হইতে ভজন ভজন হারা তিনটি জবরের বাম পাশে খালিয়ারে জবরের বাম পাশে খালিয়ারে পেশের বাম পাশে যতমওয়ালা পেশের বাম পাশে যতমওয়ালা জেরের বাম পাশে যতমওয়ালা জেরের বাম পাশে যতমওয়ালা ভজন হারা একালি টানিয়া পড়তে হয় ভজন হারা একালি টানিয়া পড়তে হয় যেমন বাপুডি বাউকি মুখের খালি জায়গাতে ভজনটা উচ্চারণ হয় 5 নম্বর নাকের বাঁশি হইতে গুণনাথ উচ্চারিত হয় নাকের বাঁশি হইতে গুণনাথ উচ্চারিত হয় যেমন আম্মা আম্মা আন্না আন্না এই, সেটা আমরা শব্দ মাথাকে 5 টাকা দিয়ে